আসবো পরের খবরে। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে, এমনটা কিন্তু বললেন দিলীপ ঘোষ। আপনারা জানেন যে 21শে জুলাই ঠিক 3 দিন আগে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না সেই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল। এবার সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে। অর্থাৎ দলের তরফ থেকে কিন্তু তাকে কিছু বলা হয়নি, যদিও দলীয় কর্মীরা তাকে সেখানে আমন্ত্রণ করেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শুনব। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। আপনারা শুনলেন যে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে যেহেতু আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফের একবার আসতে চলেছেন রাজ্যে, এবং 18ই জুলাই তার রাজ্যে আসার কথা রয়েছে। একটি সভা করবেন তিনি সেখানে, এবং সেক্ষেত্রে এই যে সভা, সেই সভাতেই উপস্থিত থাকবেন কি দিলীপ ঘোষ, তাকে কি আমন্ত্রণ জানানো হবে, সেই নিয়েই একটা দীর্ঘ জল্পনা চলছিল। সেক্ষেত্রে এই প্রসঙ্গেই এবার নিজের মুখেই জানিয়ে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ যে তাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা তাকে নিমন্ত্রণ করেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষ। আজ সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তিনি। মঞ্চে থাকার কথাও তাকে কেউ বলেনি, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সভায় যাওয়া প্রসঙ্গেই আজকে এমনটাই জানিয়েছেন স্পষ্ট করে দিলীপ ঘোষ। একুশে জুলাই ঠিক আগেই বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18ই জুলাই প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ সফরে আসছেন, এবং সেই সভাতেই তিনি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কিনা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ নিজেই বলেছেন তাকে মঞ্চে থাকার কথা কেউ বলেননি, এবং দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। তবে সেক্ষেত্রে সেখানকার দলীয় কর্মীরা তারা নিমন্ত্রণ করেছেন দিলীপ ঘোষকে।